আজকে আমরা যেটা সলভ করবো সেটা হচ্ছে ম্যাপ অর ডায়াগ্রাম লেবেলিং, যেটা আমরা আগে বলেছি। তো এটা কি জিনিস? এই ধরনের একটা কোয়েশ্চেন দেখেন, এখানে একটা এরিয়ার একটা ম্যাপ আঁকা আছে, একটা এগ্রিকালচারাল পার্কের ম্যাপ আঁকা আছে। সো কিছু জিনিস ডিনোট করা আছে যে এটা এই, আবার কিছু জিনিস ব্ল্যাঙ্ক রাখা আছে, তাই না? 12 বলছে যে ড্যাশ এরিয়া, 13 বলছে ড্যাশ দ্য ড্যাশ, 14 বলছে ড্যাশ এরিয়া। তার মানে এই হচ্ছে ম্যাপ লেবেলিং। আপনাকে এটা সম্পর্কে অডিওতে ডিসক্রাইব করবে, ওইটা শুনে 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বরে কি বসবে এটা বের করে এখানে বসাতে হবে। দ্যাটস ম্যাপ লেবেলিং। তাহলে এই ম্যাপ লেবেলিং ভালো করার জন্য আমাদের বেশ কিছু প্রি রিকুইজিট আছে। যে জিনিসগুলো, ম্যাপটা অনেকের কাছে অনেক ট্রিকি, বাট আমি খুব এনজয় করি ম্যাপে। কারণ ম্যাপের কিছু দিক আছে যেগুলো খেয়াল করলে ম্যাপটা ইজি হয়ে যায়। কিছু স্ট্র্যাটেজি আছে যেগুলো ফলো করলে আপনি যদি সব কোশ্চেন যেভাবে সলভ করেন সেভাবে ম্যাপও একই ধারে সলভ করতে চান, তাহলে ফর শিওর ইউ উইল স্ট্রাগল। বাট ইফ ইউ ফলো সাম পার্টিকুলার স্ট্র্যাটেজিস, ইট উইল বি আ লট ইজিয়ার। প্রথম বিষয় হচ্ছে আমাদের ম্যাপের ক্ষেত্রে, ম্যাপটা বর্ণনা করার ক্ষেত্রে ডিরেকশনের প্রয়োজন হয়, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এবং কর্নারগুলো প্রয়োজন হয়, সাউথ ইস্টার্ন কর্নার, নর্থ ওয়েস্টার্ন কর্নার, এগুলো। সো আমাদের কাজ হচ্ছে এই সিস্টেমটাকে মাথার মধ্যে একদম তাজা রাখা, জীবন্ত রাখা। হঠাৎ করে নর্থ ওয়েস্টার্ন কর্নার বললে আপনার জন্য খুঁজতে না হয় নর্থ কোন দিকে, ওয়েস্ট কোন দিকে, কর্নার কোন দিকে। এরকম হয়ে গেলে দেখবেন যে আপনি অডিওকে মিস করে ফেলবেন, অডিও এক জায়গায় চলে গেছে, আপনি নর্থ ওয়েস্ট খুঁজতেছেন। সো এই সিস্টেমটাকে, এই ডিরেকশনাল সিস্টেমটাকে মাথার মধ্যে নিয়ে নেয়া। সো উপরের দিকে নর্থ, উত্তরবঙ্গ আমরা বলি না, ঠাকুরগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, এগুলো উত্তরবঙ্গ, বাংলাদেশের ম্যাপ আঁকলে তো এগুলো হচ্ছে উত্তর দিকে উপরে। এই দক্ষিণবঙ্গ, বঙ্গোপসাগর যেদিকে আছে নিচে। এরপর আমরা বলি না পশ্চিমা জাতি, ওয়েস্টার্ন সিভিলাইজেশন। এবার আমাদের কেবলা হচ্ছে পশ্চিম দিকে, মক্কা মদিনা, মক্কা মদিনা, এগুলো এগুলো কিন্তু এইদিকে মানচিত্রের। সো তার মানে বোঝা যাচ্ছে বাম দিকে, বাম দিকে হচ্ছে ওয়েস্ট, বাম দিকে হচ্ছে কেবলা আমাদের এদিকে, মানে মানচিত্রের তুলনায় বাম দিকে কেবলা। আর এদিকে ডান দিকে আছে চায়না, মায়ানমার, দেন মালয়েশিয়া, এই টাইপের দেশগুলো আছে এদিকে। সো এটা হচ্ছে পূর্বের দেশ, ডান দিকে হচ্ছে ইস্ট। সো এই সিস্টেমটাকে আপনি যেভাবে পারেন মাথার মধ্যে ও মানে অটোমেটিকলি যেন সেফ থাকে সবসময়, এইটা মেক শিওর করতে হবে। যখন অডিও হঠাৎ করে বলবে সাউথ ইস্টার্ন, আপনার মাথা যেন অটোমেটিকলি সাউথ ইস্টার্ন বুঝে যায় কোন দিকে বোঝাচ্ছে, নর্থ ইস্টার্ন যেন বুঝে যায় যে এদিকে বোঝাচ্ছে। তো এটা প্র্যাকটিসের দরকার আছে। এখন কথা হচ্ছে যে আপনি বলেন স্যার আমি তো প্র্যাকটিস করছি, ট্রাই করছি, বাট যখনই কোনো কর্নার বলে আমি ভুলে যাই কোন দিকে কি, আমার কনফিউশন চলে আসে ইস্ট কি বা ডানে না বামে। তো এরকম যদি হয় তাহলে আমাদের কাজ হচ্ছে, দেখবেন ম্যাপে এরকম দেওয়া আছে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। সব ম্যাপে থাকবে না, যে ম্যাপে প্রয়োজন হবে সেই ম্যাপে দেওয়া থাকবে। তো আপনি বলবেন যে স্যার এখানে তো লেখাই আছে, এত টেনশন নেওয়ার কি দরকার? টেনশন নেওয়ার দরকার আছে, কারণ আপনি ধরেন ফোকাস করছেন এইখানে, হঠাৎ করে বলছে সাউথ ইস্টার্ন, আপনার চোখটা কিন্তু নিয়ে যেতে হবে এইখানে, দেন আবার বুঝে, খুঁজে বুঝে এখানে আবার আসতে হবে। So, এর মধ্যে অনেক কিছু হয়ে যেতে পারে আসলে, সিলি মনে হচ্ছে শুনে হয়তো বা, বাট এরকমই হবে। সো আমরা এইটা থেকে বেঁচে থাকার জন্য যেটা করব, ম্যাপ কোশ্চেন পেলেই আমরা এখানে বড় করে এইভাবে লিখে রাখবো, নর্থ, সাউথ, ওয়েস্ট, ইস্ট, এভাবে লিখে রাখবো। তাহলে এটার থেকে এটার সুবিধা কি, চারপাশে যখন আছে তখন আমার চোখটা কিন্তু অন্য জায়গায় শিফট না করে আমি টের পেয়ে যাচ্ছি কোন দিকে ইস্ট, কোন দিকে ওয়েস্ট। এই চোখের আন্দাজে কিন্তু টের পেয়ে যাওয়া যাচ্ছে, বিকজ এখানে লিখে আছে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। তাহলে কোশ্চেন পাওয়ার পর আমাদের এই কাজ, আমরা নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট এভাবে লিখে রাখবো কোশ্চেন পেপারে। সো কোশ্চেন পেপারে আপনি যা কিছু লিখতে পারেন, নো প্রবলেম, এখানে বড় করে আমরা লিখে রাখবো। এটা গেল প্রথম বিষয়, ডিরেকশনাল ইস্যুগুলো। এরপরে কিছু কমন ভোকাবুলারি আছে যেগুলো ইউজ করে ম্যাপকে ডিসক্রাইব করা হয়, আমাদের সেই ভোকাবুলারিগুলো জানা আছে অলরেডি, বাট অনেক সময় হঠাৎ করে শুনতে গেলে আমরা একটু চমকাই যেতে পারি, বা হঠাৎ করে মনে না আসতে পারে কি বোঝাচ্ছে। এই জন্য এগুলো আমরা একটু রিভাইজ করব। তাহলে নিয়ার, কোনো কিছুর কাছে বোঝাতে নিয়ার ব্যবহৃত হয়, নেক্সট টু, বিসাইড, এগুলো সবই একই, পাশে বোঝায়। বাই বলতে কি বোঝায়? বাই বলতে কিন্তু পাশে বোঝায়, বাই দ্য ট্রি মানে বোঝাচ্ছে যে গাছের পাশে, বাই দ্য ট্রি। ডিরেকশনের ক্ষেত্রে বাই বলতে পাশে বোঝায়। এরপরে অ্যালং মানে কি, বরাবর, রাস্তা বরাবর যাচ্ছি, অ্যালং দ্য ট্রি, অ্যালং দ্য রিভার, অ্যালং দ্য রোড, এরকম। অ্যাডজয়নিং বলতে কি বোঝায়? অ্যাডজয়নিং, আপনারা একটু আনমিউট করতে পারেন মালাইকা আপু, আবিদ হাসান ভাই মেবি একটু হসপিটালে আছেন। আপনারা রেসপন্স করলে আমার বুঝতে সুবিধা হবে আপনারা বুঝছেন কিনা। অ্যাডজয়নিং মানে বোঝায় সংযুক্ত, সংলগ্ন, তাই না? একটি যদি মাঠ থাকে, মাঠের
সাথে যদি বাউন্ডারি ঘেঁষে বিল্ডিং থাকে তাহলে আমরা বলতে পারি দ্য অ্যাডজয়নিং বিল্ডিংস টু দ্য ফিল্ড, তাই না? দ্য অ্যাডজয়নিং বিল্ডিংস টু দ্য ফিল্ড। সেম সাইড মানে একই পাশে, রাস্তার সেম সাইড, নদীর সেম সাইড, এরকম আর কি। এগুলো গেল। দেন সামনে বোঝাতে ইন ফ্রন্ট অফ এটা ইউজ হয়। এরপরে ফেসিং, ফেসিং বলতে বোঝায় যে আপনার মুখোমুখি যেটা। এটা একটু বোঝার বিষয় আছে। ধরেন এরকম একটা করিডোর আছে, এরকম একটা করিডোর আছে, আর এদিকে রুম আছে, বেশ অনেকগুলো রুম আছে। সো দেন অডিওটা বলতেছে যে আপনি এদিক দিয়ে যাচ্ছেন, সো আফটার সিইং দ্য করিডোর টার্ন লেফট, এভাবে বলছে, বামে ঘুরুন, অ্যান্ড ইউ উইল সি দ্য ল্যাবরেটরি ডোর ফেসিং ইউ। এই যে বললো ল্যাবরেটরি ডোর ফেসিং ইউ। এখন আপনি কনফিউশনে পড়ে যেতে পারেন যে আচ্ছা আমি তো বামে ঘুরলাম, বামে ঘুরে বললো যে আমি এখানে রুমটা দেখবো, এখন কোনটা, এইটা না এইটা না এটা না এইটা না এইটা। তখন বুঝতে হবে যে ফেসিং যখন বলবে তখন একদম এক্সাক্ট আপনার মুখোমুখি যেটা সেটা। এটা আপনার খুব কাছে, বাট এটা কিন্তু মুখোমুখি না। এটা আপনার লেফটে, এটা আপনার রাইটে। আপনার মুখোমুখি হচ্ছে একদম করিডোরের শেষ মাথায় যেটা, সেইটা। সো দিস ইজ দ্য ল্যাবরেটরি রুম। এরকম আসতে পারে আর কি। সো ফেসিংটা আমাদের জানা থাকতে হবে। এরপরে বাহাইন্ড মানে পিছনে, এটা আমরা জানি। অ্যাট দ্য ব্যাক, পিছনে। এরপরে রিয়ার, আর ই এ আর, এটা বলতে কি বোঝায় বলেন তো? আর ই এ আর, মালাইকা আপু বলেন তো, আর ই এ আর বলতে কি বোঝাচ্ছে? বলতে পারবো না। আচ্ছা, নো প্রবলেম। আমাদের দুইটা ওয়ার্ড আছে তাই না? এরকম একটা আছে রেয়ার, আর এ আর ই, বলেন না, রেয়ার ম্যাটেরিয়ালস বা রেয়ার রেয়ার মানে তো স্পিসিস। হ্যাঁ, রেয়ার না দুর্লভ কি যেটা। আমাকে সেটা। হ্যাঁ, হ্যাঁ, দুর্লভ। আর এটা হচ্ছে রেয়ার, আর এটার হচ্ছে রিয়ার। রিয়ার বলে না, রিয়ার ভিউ মিরর, রিয়ার ভিউ মিরর। সো মোটরসাইকেলের সামনে যে গ্লাসগুলো থাকে, অথবা বাসের সামনে যে বড় গ্লাসগুলো থাকে, যেগুলো দিয়ে ড্রাইভার পিছনে দেখতে পায়। সো এই কারণে এগুলোকে বলা হয় রিয়ার ভিউ মিরর। তার মানে বোঝা যাচ্ছে রিয়ার মানে হচ্ছে পিছন সাইড বোঝাচ্ছে, ব্যাক বোঝাচ্ছে। তাহলে রিয়ার এন্ড অফ দ্য বিল্ডিং মানে বিল্ডিং এর পিছন প্রান্তে, এরকম। সো এরকম বলতে পারে যে ইন এডিশন টু দ্য মেইন গেট দেয়ার ইজ অলসো অ্যানাদার গেট অ্যাট দ্য রিয়ার এন্ড অফ দ্য বিল্ডিং, অ্যানাদার স্মল গেট অ্যাট দ্য রিয়ার এন্ড অফ দ্য বিল্ডিং। তার মানে মেইন গেটের পাশাপাশি বিল্ডিং এর পিছনের দিকে একটা ছোট গেট আছে, এরকম রিয়ার বোঝাতে পারে। সো রিয়ার আমাদের জানতে হবে। দেন ইন দ্য মিডল আমরা জানি মধ্যখানে, সেন্টার মানে জানি বিটুইন, দুইটার মাঝে। দুইটার মাঝে যখন হয় তখন সেটাকে বিটুইন বলা হয়, কর্নার তো আমরা জানি। তাহলে এগুলো গেল। এরপরে যখন মুভমেন্ট করতে বলবে তখন এগুলো বলতে পারে টার্ন লেফট, টার্ন রাইট, গো স্ট্রেট অন মানে যেদিকে যাচ্ছ সেদিকে যেতে থাকো আরো। গো থ্রু, গো থ্রু মানে কোনো কিছুর মাঝ দিয়ে যাওয়া। একটা যদি করিডোর থাকে বা একটা বড় হল রুম থাকে, এটার মধ্য দিয়ে যদি আপনাকে হেঁটে যেতে বলে তখন বলতে পারে গো থ্রু, গো থ্রু দ্য হল রুম অথবা গো থ্রু দ্য করিডোর, এরকম। এবারে ফাস্ট, ওয়াক ফাস্ট দ্য ট্রি, ওয়াক পাস্ট দ্য ট্রি তার মানে হাঁটতে হাঁটতে গাছটা পেরিয়ে আরেকটু হাঁটো, মানে গাছটা পেরিয়ে সামনে একটু হাঁটো, দেন ইউ উইল ফাইন্ড দ্য স্কুল বিল্ডিং, কথার কথা এরকম। এরপরে বিয়ন্ড, বিয়ন্ড এইটাকে বোঝায় ছাড়িয়ে, বলে না বিয়ন্ড আওয়ার ক্যাপাসিটি, বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন, আমাদের কল্পনার বাইরে, আমাদের ধারণ ক্ষমতার বাইরে, ক্যাপাসিটির বাইরে। সো ডিরেকশনের ক্ষেত্রে বিয়ন্ড বলতে বোঝায় বিয়ন্ড দ্য ট্রি মানে গাছটা পেরিয়ে, গাছটাকে ছাড়িয়ে, বিয়ন্ড দ্য বাউন্ডারি, বাউন্ডারিটা ছাড়িয়ে, বাউন্ডারিটা পার হয়ে, এ হচ্ছে বিয়ন্ড। এবারে হেডিং, হেডিং বলতে বোঝায় সামনের দিকে আগানো আর কি, হেডিং টুয়ার্ডস নর্থ মানে উত্তর দিকে এগিয়ে, উত্তর দিকে আগাচ্ছে এরকম। ক্যারি স্ট্রেট অন মানে ওই গো স্ট্রেট অনের মতোই চলতে থাকো, ক্যারি স্ট্রেট অন। এই গেল বিষয়। গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর এগুলো দরকার নেই। এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট, ইমিডিয়েটলি, জাস্ট বিফোর, জাস্ট আফটার, ফার্স্ট সেকেন্ড। এইটা হচ্ছে যখন একই ধরনের একাধিক আইটেম থাকবে এবং তারা মেক শিওর করবে যে কোনটা তারা স্পেসিফিকলি মিন করছে, তখন তারা এই ধরনের ভোকাবুলারিগুলো ইউজ করে। ধরেন আমরা যদি সেম করিডোরের এখানে ওটা মুছে দিছি না, সেম একটা সিনারিওতে যদি আসি, অথবা একটু অন্যরকম ধরেন, এবার সে রুম আছে অনেকগুলো, এখানে একটা জানালা আছে, দেন এদিকে আরো রুম আছে আবার, এটা হচ্ছে ডাইনিং স্পেস, ডাইনিং স্পেস।
এটা হচ্ছে গেট। কথার কথা ধরেন মনে করেন, সো যদি বলে যে আফটার এন্টারিং থ্রু দ্য গেট ইউ উইল সি দ্য ড্রেসিং রুম ইমিডিয়েটলি অন ইউর লেফট। এখন আপনি গেট দিয়ে ঢুকছেন, ঢোকার পরে বলছে যে আপনার বামে হচ্ছে ড্রেসিং রুম, আর বামে তো এটাও আছে এটাও আছে এটাও আছে, ভাই কোনটা তাহলে বামে? তো যখন বলছে ইমিডিয়েটলি অন ইউর লেফট, তার মানে একদম ইমিডিয়েট যেটা বামে, তার মানে এই রুমটার কথা বলছে। যদি বলে যে দ্য সেকেন্ড রুম অন ইউর লেফট ইজ দ্য কথার কথা টিভি রুম, দ্য সেকেন্ড রুম অন ইউর লেফট ইজ দ্য টিভি রুম, তাহলে এখন সেকেন্ড রুম অন ইউর লেফট কোনটা হবে? এটা হবে ফার্স্ট রুম, এটা হবে সেকেন্ড রুম। যদি বলে থার্ড রুম অন ইউর লেফট, তাহলে হবে এই রুমটা। সো এরকম যখন কনফিউশন আসবে, একই ধরনের আইটেম একই পজিশনে আছে, লেফট বললে কয়েকটা বোঝাচ্ছে, দেন তারা মেক শিওর করবে যে হুইচ ওয়ান ইজ দে আর টকিং অ্যাবাউট, এরকম। এরপরে জাস্ট বিফোর, জাস্ট আফটার, এগুলো দিয়ে বলতে পারে। যদি বলে যে জাস্ট বিফোর দ্য উইন্ডো, দ্য রুম অন ইউর লেফট জাস্ট বিফোর দ্য উইন্ডো, তাহলে উইন্ডো এখানে, উইন্ডোর আগে আপনার বামে এটা হচ্ছে এই রুমটা বোঝাচ্ছে, এরকম। মাঝে মাঝে বলতে পারে যে দ্য রুম অন ইউর রাইট সাইড জাস্ট আফটার দ্য উইন্ডো, তার মানে উইন্ডোর ডানে জাস্ট এইটা বোঝাচ্ছে, এরকম। তো জাস্ট বিফোর, জাস্ট আফটার, এরকম। ফার্স্ট রুম, সেকেন্ড রুম অন ইউর লেফট, এগুলো দিয়ে আপনাকে মেকশোর করে দেবে যে তারা কোনটা নিয়ে কথা বলছে। কখনোই এটা ভেগ থাকবে না যে ও, এটা হইতে পারে এটা হইতে পারে, তাহলে যে কোনো একটা অ্যান্সার, এরকম আইএলসে কখনো হবে না। এরপর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, অ্যাক্রস, অপোজিট, অন দ্য আদার সাইড, এটা হচ্ছে রাস্তা পারাপারের ক্ষেত্রে বোঝায়, তাই না? রাস্তার এই পাশে দাঁড়িয়ে অন্য পাশকে বোঝালে আমরা বলতে পারি অ্যাক্রস দ্য রোড, মানে রাস্তার অন্য সাইডে। এরপরে অন দ্য অপোজিট সাইড অফ দ্য রোড, অথবা অন দ্য আদার সাইড অফ দ্য রোড, এটা খুব বেশি প্রয়োজন হবে আমাদের। এরপরে আরেকটা মজার জিনিস আছে, এই যে রাস্তা যে মানে আমাদের বাংলায় যেটা আমরা মোড় বলি, রাস্তা যেখানে ছেদ করে একটা আরেকটাকে, এগুলোকে ইংলিশে বলে জাংশন বলা যায়, অথবা ইন্টারসেকশন বলা যায়, ক্রসিং বলা যায়, ক্রস বলা যায়। এরপরে রাস্তা যদি ক্রস না করেই জাস্ট এমনি ঘুরে যায়, বাঁক নেয় যেটা আর কি বাংলায়, সেটাকে টার্নিং বলা যেতে পারে, বেন্ড বলা যেতে পারে। বেন্ড মানে কি? বাঁকানো। সো বলতে পারে যে অন দ্য ফার্স্ট বেন্ড, ঠিক আছে, অথবা অন দ্য লেফট সাইড অফ দ্য ফার্স্ট বেন্ড, তার মানে রাস্তাটা যেখানে ঘুরছে তার বামে হচ্ছে কথা কথা দ্য শপিং মল, এরকম। এরপর দ্য কার্ভ, কার্ভও বলতে পারে, এরকম কার্ভ, রাস্তাটা যেখানে কার্ভ হয়েছে, বেঁকে গেছে। সো হেডস অফ, হেডস অফ মানে ধরেন এরকম একটা রাস্তা আছে, এখান থেকে আরেকটা ছোট রাস্তা বের হয়েছে, তখন বলতে পারে যে হেডিং অফ ফ্রম দ্য মেইন রোড, এই মেইন রোড থেকে হেডিং অফ হচ্ছে, সামনে আগাচ্ছে। লিডিং অন, লিডিং অন একই জিনিস বোঝায় যে মেইন রোড থেকে আরেকটা জিনিস অন্যদিকে যাচ্ছে আর কি, লিডিং অন। লিংক রোড, লিংক রোড বোঝায় ধরেন এরকম দুইটা বড় বড় রাস্তা আছে, আর মাঝখানে একটা ছোট গলি দিয়ে রাস্তা দুইটা কানেক্টেড আছে, সো দিস ইজ দ্য লিংক রোড। এরপরে ডেড এন্ড, ডেড এন্ড একটা ইন্টারেস্টিং জিনিস। ধরেন এই মেইন রোড থেকে একটা ছোট রাস্তা বের হয়েছে, বের হয়ে কিছুদিন যে আবার আরেকটা গলির মতো বের হয়েছে, বের হয়ে একটা ফ্যাক্টরিতে শেষ হয়েছে। সো এই রাস্তাটা আর কোথাও যাচ্ছে না, ফ্যাক্টরিতে যে শেষ হয়ে যাচ্ছে। সো আমরা বলতে পারি ইউ উইল সি দ্য ফ্যাক্টরি গেট হোয়ার দ্য রোড রিচেস টু আ ডেড এন্ড, রোডটা যেখানে একটা ডেড এন্ডে পৌঁছাচ্ছে সেখানে তুমি ফ্যাক্টরির গেটটা দেখতে পাবে। সো এই জিনিসগুলো আমাদের একটা অভ্যস্ততা প্রয়োজন আছে, যেন আমরা চট করে ধরতে পারি, কনফিউজ যেন না হয়ে যায়। এরপরে আমরা যেটা গোল চত্বর বলি, এই ধরেন যেটা আর কি, এগুলোকে কি বলে? এগুলোকে রাউন্ড অ্যাবাউট বলে, রাউন্ড অ্যাবাউট, অথবা রিং রোড বলতে পারে, সার্কুলার রোড বলতে পারে ক্ষেত্র বিশেষে। মূলত এটাকে রাউন্ড অ্যাবাউট বলে, আমরা যেটাকে গোল চত্বর বলি। সো এই জিনিসগুলো সম্পর্কে আমাদের একটু মাথায় অভ্যস্ততা থাকতে হবে, যেন আমরা শুনলে বুঝতে পারি হোয়াট দে আর ট্রাইং টু মিন। ওকে, তাহলে দুইটা বিষয় গেল। প্রথম বিষয় হচ্ছে ডিরেকশনের ব্যাপারটা মাথায় রাখার ট্রাই করব, যদি ভুলে যাই তাহলে কোশ্চেন পেপারে ভালো মতো বড় করে লিখে রাখবো। দেন এই ভোকাবুলারি গুলো নিজের মধ্যে আমরা আয়ত্ত করে রাখবো, শুনলে যেন বুঝতে পারি।